আমি আপনাদেরকে একটা শব্দ বলি, এটার সাথে আপনারা অনেকে পরিচিত হয়তো বা না, পেইড ক্যাম্পেইন। বাংলাদেশে যারা সুশীল, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা এটা জানেন না। আমি অ্যাজ এন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের ইনফ্লুয়েন্সার, আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন, তাদের থেকে দুইজন কিন্তু বিট্রে করছে অনেকটা আমাদের সাথে। আমি জানি না তারা কি বিপদে পড়ে করছে না কি সিচুয়েশন, ওটা আমার জানার দরকার নেই। দেশের সাথে বিট্রে করছে, তারা করছে কি দেখেন, আমাকে এখানে একটা চ্যাপে ফেলতে চাইছিল, শুধু আমি না, আমার অনেককে, আমি জাস্ট আমাকে উদাহরণটা দিচ্ছি। 5 জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি, আমি যখন গান রেডি করা শুরু করি, এবং আরো অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে, তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হব। সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার, নাম বলে হয়তো সবাই চেনে, আমি নাম বলবো না, আমি কারো ক্ষতি চাই না ভাই, আমি শান্তি চাই। একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসার নিচে নামাইছে। আমি যাওয়ার পর দেখি উনি একা না, উনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, এবং উনি বাসা নিয়ে আমাকে এমন ভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে, এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএম কে, মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে। আমি বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝেন, ভালোভাবে চিন্তা করেন। পেইড ক্যাম্পেটা ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই, এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি, ঘরে ফিরে যেতে বলি, ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিট্রে করি। এবং শুধু আমি একা না, আমাকে 5 জনের লিস্ট চাইছিল যে এই 5 জনকে তাশরিফ তুমি ম্যানেজ করো। আমি যদি অস্বীকার করতাম, আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট, দেখেন সিচুয়েশনটা বুঝেন, বাংলা সিনেমার নায়কের মতো ভীষমাইক বললাম আর 5 জন চলে গেল উড়ে, এটা হবে না। আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম, আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায়, যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের অ্যাক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো, আপনারা কিন্তু বুঝতেন না, ভুল বুঝতেন। এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক, মানে উৎখাত রাগ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য, যেন আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি। এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে। দেখেন, একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক 1 দিন না 2 দিন আগে যখন 1 দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি, তখন একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমরা এতদিন এটার পক্ষে ছিলাম, এখন আমরা এটার পক্ষে নেই। এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি নাই, এটা কিন্তু ভিত্তিহীন, বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেইন। এবং ওই পেইড ক্যাম্পেইনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেইনগুলো হয়। আমি তখন কি করছি, এই সিচুয়েশনটা এইভাবে ডিল করছি, আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতেছি, বলে আমি নাম বলে দিই, আমরা কারা কারা দেশের জন্য আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমি ওই মিটিং করছিলাম হচ্ছে, আমি ওরা যখন আমার কাছে আসলাম বলছে আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি, কারণ আমার কথা হলে এখন যদি আমি ধরা খাই, আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না। আমি জেলে থাকলে, আমি আয়না ঘরে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো, কার জন্য কথা বলতে পারবো, কিছুই পারবো না। সো আমি মিটিং করছিলাম হচ্ছে আরএস ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4 জন 5 জন আমরা বসছিলাম, আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন, আমরা ডিসিশন নিচ্ছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাবো, তারপরেও দেশের সাথে, ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আমরা আমাদের সিচুয়েশন দেখেন, আমাদের কি সেটা আমরা জানি। আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারেনি, আমি একটা রাত বাসায় থাকতে পারি নাই, বাসা ছেড়ে দিছি। ফারাবি ভাইও পর্যন্ত জানেন, ফারাবি ভাইকে অনেক কিছু বলছিলাম যে সাংবাদিক বড় ভাই, আমরা বাসা ছেড়ে দিছি। এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা, মানে আমার বাসা নিচে কিন্তু লোক লাগা রাখছিল, সো আমি বাসা ছেড়ে দিছি, আমরা কি হয়েছে এটা ভাই কিছুই না। আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের মানে যেসব ছাত্ররা, আমার যে ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে দিছে অস্ত্রের সামনে, তাদের তুলনায় আমাদের এগুলো কিছুই না, আমরা জিরোর চাইতে আরো নিচে। সো আমি এখানে আমাদের সাফাই গাইতেছি না, আমি বলতেছি এইরকম সিচুয়েশন হয়েছিল, পেইড প্রমোশন হয়। এবং একটা পেইড প্রমোশন হচ্ছে ওই যে স্বাধীনতার কি এতদিন এগুলোর পক্ষে ছিলাম এখন পক্ষে নেই। আপনারা যারা এগুলো পোস্ট করছেন, আপনারা অনেকে জানেন না যে এইটাও একটা পেইড ক্যাম্পেইন। এই লাইনগুলো লেখার জন্য অনেককে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, আপনারা কিন্তু জানেন না। আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন, অনেকে পোস্ট করছেন, এবং আপনার কাছে মনে হচ্ছে না ঠিকই তো বলছে, না আমরা তো এটা চাই না। ভাই 16 বছর ধরে আমরা স্বৈরাচার শাসকের আন্ডারে ছিলাম, আমরা এতদিন সহ্য করছি, কিছুদিন ধৈর্য ধরতে হবে জেলে যাওয়া পর্যন্ত। দেখেন এরা করছে কি, দেশে যখন বিশৃঙ্খলা তৈরি করলো, দেশে যখন মন্দিরে অ্যাটাক করা শুরু করলো, এমন একটা জায়গা তৈরি করছে যেন আমরা এটা বলতে বাধ্য হই এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। দেখেন পেইড প্রমোশনগুলো এমন হয়, লেখাগুলো এমন থাকে যেন আমার আপনার মনের সাথে 70 থেকে 80% মিলে যায়, এবং বাকি 20%-এ ওরা ওদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে। সো এই ধরনের পেইড প্রমোশন আগে ছিল, মাঝখানে হইলো, সামনে আরো হবে, বিভিন্ন রকমের এরকম পোস্ট দেখবেন। সো হুট করে বিভক্ত হয়ে যাওয়ার আগে, রাস্তায় নেমে যাওয়ার আগে বুঝার চেষ্টা করবেন যে ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারা।